অবশেষে খুলছে পুরীর মন্দিরে রত্ন ভাণ্ডারের ঘর। ঘর খোলার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। চাবি দিয়ে খোলার চেষ্টা করা হবে, তবে চাবিতে না খুললে তালা ভেঙে ঢোকা হবে রত্ন ভাণ্ডারের ঘরে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। তার জন্যই রাখা হয়েছে লক ব্রেকিং টিমও। এই মুহূর্তে ঠিক কি আপডেট আসছে আমরা জানবো। সব্যসাচী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সব্যসাচী, বহু প্রতীক্ষার অবশেষে অবসান হতে চলেছে পুরীর মন্দিরের রত্ন ভাণ্ডারের ঘর। সেই রত্ন ভাণ্ডার অবশেষে প্রকাশ্যে আসতে চলেছে, খোলা হতে চলেছে। এই মুহূর্তে আমরা জানতে চাইবো তোমার থেকে যে কি আপডেট উঠে আসছে, কি ছবি এই মুহূর্তে। দেখো, ঠিক 1:28 প্রথম যে দরজা, সেই দরজা খোলা হয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে 7টা এরকম দরজা রয়েছে এবং সেই দরজা খুলে 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 তারপরে ঢুকতে হবে। এবং যেরকম বলে লক ব্রেকিং টিম রাখা হয়েছে, সাপুড়েদের রাখা হয়েছে এবং যেরকম সকাল থেকে আমরা বলে আসছি যে এরকম কথিত আছে যে জগন্নাথ মন্দিরের একেবারে মূল যে গর্ভগৃহ, যেখানে রত্নভাণ্ডারের আসল মূল যে সোনাদানা রয়েছে বা ওই মুকুট রয়েছে বা জগন্নাথের মণি রয়েছে, সেখানে নাকি সাপ পাহারা দেয়। ফলে সেখানে কি পরিস্থিতি হবে, এই ভেতর থেকে খবর আসতে আরো একটু সময় লাগবে। তবে যে ছবি আমরা দেখিয়েছি, যে এই যে বড় বড় বাক্স দেখা যাচ্ছে, এই বাক্স করে জিনিসগুলো বের করে আনা হবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে এই 7টা দরজা পেরিয়ে এবং যেরকম চাবি যদি না খোলে তবে দরজা ভাঙা হবে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত ভেতরে টিম রয়েছে, দরজা খোলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা গেছে। তবে ভেতরে ঠিক কি চলছে, কি পরিস্থিতি, সেটা যতক্ষণ না অফিসিয়াল একটা বিবৃতি জারি হয় সেখানে আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। কারণ একেবারে ভেতরে সেখানে স্পেশালাইজড কমিটি যে গঠন করা হয়েছে, সেই কমিটির টিম রয়েছে, আরো কিছু এক্সপার্ট রয়েছে, তারা রয়েছেন। তবে সেই জায়গা দাঁড়িয়ে 46 বছর পরে যখন গর্ভগৃহের দরজা খোলা হবে, নিঃসন্দেহে গোটা দেশের একটা আকর্ষণ থাকছে যে সেখানে কি রয়েছে সেখানে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।